মহান মুক্তিযুদ্ধের বরিশালের সেসব স্থানে নির্মম গণহত্যা ঘটেছিল অর্ধ শতাব্দী পরেও সেসব বধ্যভূমি আজও অরক্ষিত, অপরিচিত, ভুলের অতলে। এদিকে বরিশালের তরুণ প্রজন্মের বেশিরভাগই জানেন না এসব গণহত্যার ইতিহাস, তাই এগুলো সংরক্ষণ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলার প্রতি ইঞ্চি মাটি রঞ্জিত হয়েছিল শহীদের রক্তে। পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা মেতে উঠেছিল গণহত্যায়। এমনই এক নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী বরিশালের বানারীপাড়া উপজেলার গাভা নরেরকাঠি গ্রাম, যেখানে সে সময় ছিল রক্তস্রোত। ৭১-এর দোসররা মে মাসের ২ তারিখ হিন্দু সম্প্রদায়ের ৯৫ থেকে ১০০ জন মানুষকে হত্যা করেছিল এখানেই। মানুষের কান্না, দীর্ঘশ্বাস এখনো মিশে আছে গাভা বধ্যভূমির মাটিতে। শুধু নরেরকাঠির গাভা বধ্যভূমি নয়, স্থানীয়রা বলছেন বরিশালে ৩১টির মতো বধ্যভূমি রয়েছে, যেখানে ৫০,০০০-এর বেশি মানুষকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। আর বিভাগ জুড়ে এই ইতিহাস আরও ভয়াবহ, যা সাধারণ মানুষের এখনও অজানা। আমরা এবারে তরুণদের কাছে জানবো তারা কতটুকু জানেন বরিশালের গণহত্যার বিষয়ে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এপ্রিল টু মে মাসের সময় আসলে গণহত্যাটা হয়, এবং বিশেষ করে ওই সকল অঞ্চলে যে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, এইখানে যতগুলো হিন্দু পরিবার যারা ছিল তাদেরকে বাড়িঘর কিন্তু পুড়িয়ে ফেলা হয়। আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা বিভিন্ন সময় গণহত্যার যে নির্মম ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে জেনেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আসলে এই ইতিহাসের যে ডকুমেন্টেশন বা ইতিহাসের যে একটা ধারাবাহিকভাবে একটা জায়গায় লিপিবদ্ধ থাকবে, এই কোনো জায়গা আমরা এরকম পাইনি। এদিকে হাজারো নিরীহ বাঙালির রক্তে রঞ্জিত এক শোকাবহ ইতিহাস বহন করে চলেছে পাক হানাদারদের টর্চার সেল ৩০ গোডাউন বধ্যভূমি। বিভাগের বেশিরভাগ বধ্যভূমি অরক্ষিত। ইতিহাসকে সংরক্ষণ করার জন্য যে উদ্যোগগুলো, সেগুলো আমরা আসলে সরকারি পক্ষ থেকে বা আমাদের মহল থেকে তেমন কোনো প্রচারণা দেখছি না। বধ্যভূমি সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়াটাও অত্যন্ত জরুরি মনে করে বিভাগীয় প্রশাসন। তরুণ প্রজন্মরা সব ব্যাপারেই আছে, আগ্রহ আছে তাদের। তারা তো দেশ পরিবর্তনে তারাই মহানায়ক। তারাই তো আজকে দেখেন জুলাই আগস্টের আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছে। বড় বড় অর্জন তো আমাদের এদেরই আছে, এদের দ্বারাই হচ্ছে। সুতরাং এদেরকে নিয়ে আমাদের করতে হবে, আবার নতুন করে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সব কটা জানালা খুলে দাও না। শুধু এই মাটি জানে, কখনো তার বুক ছিঁড়ে উঠে চেঁচিয়েছে বিশ্বাস, স্বাধীনতার স্বপ্ন, রক্ত আর দেহ। সময় এসেছে স্বীকৃতি, চিহ্নায়ন আর বধ্যভূমি সংরক্ষণের। তবেই তরুণ প্রজন্ম জানবে এ মাটি তাদেরই। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।